1 বছর অপেক্ষা করার পরে আবার রজব আমাদের কাছে আসে। আমরা রজব পাইছি, রজবও আসছে, আমরাও পাইছি। খুব কাজে লাগাইতে হবে, খুব কাজে লাগাইতে হবে রজবকে। রজব জিনিসটা কি আবে এটা বোঝেন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে রজব কি জিনিস? আল্লাহর রসুল বলছে আইয়াতারাজ্জাবা খায়রুন কাসীর। তুমি যদি সারা জীবনের মঙ্গল, সারা জীবনের বরকত যদি জমা করতে চাও, তো এই জমা করার জন্য এই মাসটা হলো নির্ধারিত। এই মাসটা হলো নির্ধারিত। খায়রে কাসীর যদি তুমি জমা করতে চাও, অফুরন্ত বরকত যদি তুমি জমা করতে চাও। আজকে মেরে দোস্ত কথা সত্য, কিন্তু আমাদের জীবনে বরকত নাই। কেন নাই এটাও হাদিসে আছে। কেন নাই? কেন নাই? কেন নাই? বরকত কেন নাই? বরকত কেন নাই? বরকত কেন নাই? কাছে ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, বাকরি আছে, মোটা মোটা বেতন আছে, ঠিক না? শিল্প মিল্প সব আছে, বরকত নাই কেন? অথচ আপনারা যাদেরকে কথায় কথায় বান্দা বান্দা পিটান, যদিও বান্দা পিটান না, কথায় কথায় পিটান আর কি, কথা দিয়ে পিটান। একজনকে দেখতেছিলাম আজকেই, হুজুররা যদি, ইমামরা যদি এটা বলে তো ওরে বান্দা পিটায় আমারে খবর দিবা। মসজিদে ইমামতি করা, মুয়াজ্জিনি করা, আলহামদুলিল্লাহ ওদের বাড়িতে যতটুকু বরকত আছে, আপনাদের গাল মন্দ শুনা, আপনাদের কানে ধরা গুরানি সহ্য করা, ওদের বাড়িতে যতটুকু বরকত আছে, যদি জানেন তাহলে ডাকাতি করতে ওগো বাড়িতে যাবেন। বরকত ডাকাতি করতে, বরকত। টাকা পয়সা তো পাবেন না, হয়তো কোনো কোনায় খোঁচায় বরকত পাইতে পারেন। হুজুরের রাগ হয়ে গেল। কোন কোনায় খোঁচায় বরকত পাবেন বাড়ির, এত বরকত ওদের বাড়িতে। বিশ্বাস হয় না? বরকত, বরকত কেন থাকবে না? আল্লাহ রসুল এটাও বলছে, দিছে আছে কেন বরকত থাকবে না। তুনজাউল বারকাতু মিন কাসবিহিম, তোমাদের কামাই থাকবে কিন্তু বরকত থাকবে না। ব্যাংকের মালিক থাকবে কিন্তু বরকত থাকবে না। টাকার পাহাড় থাকবে কিন্তু বরকত থাকবে না। গাড়ি বাড়ি নারী সব থাকবে কিন্তু বরকত থাকবে না। ওর কাছে বরকত নাই। ওর কাছে, আরেকজনের কাছে 1 টাকা থাকবে, বরকত থাকবে। 1 টাকার ভিতরে কি থাকবে? বরকত থাকবে, বরকত থাকবে না। কারণে 3 শাস্তি দিবে। 1 কারণে। কয়টা কারণ? 1টা কারণ, শাস্তি কয়টা? 3টা। কারণ 1টা, শাস্তি 3টা। আল্লাহ রসুল বলছে এক জমানায় আসবে, ওলামাদেরকে আমার জাতি হেয় প্রতিপন্ন মনে করবে। হেয় মনে করবে, হেয় হেয় মনে করবে, বাসা কাঠল মনে করবে, বাসা। এদেরকে আগাছা মনে করবে, আগাছা। বারাটিও মনে করবে না। তখন আল্লাহ রসুল বলছে 1 শাস্তি, 1 কারণ 3 শাস্তি। সর্বশেষ শাস্তিটা বড় কঠিন। প্রথম শাস্তি হলো বরকত থাকবে না। এই জন্য কারো কাছে বরকত নাই।
অথচ আপনার দাদার দাদারে কবর থেকে উঠায় আইনা জিজ্ঞেস করেন কয় টাকা বেতন পাইত, হয়তো 1 টাকা বেতন পাইত, 1.5 টাকা বেতন পাইত, কিন্তু দাদায় যতটুক সম্পত্তি বানায় রেখা গেছে বাবায় পারে নাই। বাবায় যতটুক বানায় রেখা গেছে বরকত নাই। আল্লাহ রসুল বলছে প্রথম শাস্তি কারণ একটা, গুনাহ একটা, কারণ একটা, শাস্তি 3টা। যখন ওলামাদেরকে হ্যাও প্রতিপন্ন মনে করবে, কানে ধরে ঘুরাবে, বাসা কাঠল মনে করবে, আর যা মনে চাবে তা করবে, যা মনে চাবে তা বলবে, চাবে তা বলবে। আমাদেরও উচিত ছিল, কিন্তু আমরা আরেকটা কারণে পারি না। আমাদেরও উচিত ছিল, বলে দিতেছি, মিডিয়ায় কথা চলে যাবে। আমাদেরও উচিত ছিল মসজিদ মাদ্রাসা ইন টোটাল ছেড়ে দেওয়া, যে তুমগো নামাজ তোমরা পড়ো, সভাপতি রেখো নামাজ পড়াইতে, সেক্রেটারি রেখো নামাজ পড়াইতে, ক্যাশিয়ার রেখো জুমা পড়াইতে। আমগো উচিত ছিল আল্লাহর উপরে ভরসা করে বিলকুল ছেড়ে দেওয়া, মসজিদ মাদ্রাসা সব ছেড়ে দেওয়া, যা চালাতোরা 1 বছরের জন্য ছেড়ে দেওয়া উচিত ছিল, রাখা উচিত ছিল। রোজা রাখলে সারাদিনে 1 বেলা খাইলেই হবে, সেহেরি পানি দিয়ে করে নিল হবে, কিন্তু আমরা পারি না। আল্লাহর কাছে কি জবাব দিব, এই জন্য পারি না। নাইলে পারতাম, নাইলে এই দৃশ্য দেখতে হতো না। একটা জনসভার ভিতরে একটা লোক বলতেছে ইমাম করে বান্দা আমারে পিটায়া তারপরে খবর দিও, অথচ কেউ কোনো নোটিশ নিতেছে না, রাষ্ট্র কোনো নোটিশ নিতেছে না, প্রশাসন কোনো নোটিশ নিতেছে না, চুপচাপ সবাই হাততালি দিতেছে। সবাই মনে হয়, আপনারাও মনে হয় হাততালি দিতেছেন, যে মোল্লা তো আমাকে বেতনের গোলাম, জুমা না পড়ায় কই যাবে। এক কাহিনী শুনছিলাম, মসজিদ আলারা বেশি বাড়াবাড়ি করছে, কয় যে বেতন দিব না, এই জন্যই তো আমি 1 মাস উজু ছাড়া নামাজ পড়াইছি। কথা উঠলো এই জন্য মনে আসলো যে বরকত কেন নাই। আল্লাহ রসুল বলছে ভুল হবে একটা, শাস্তি হবে 3টা। ভুল হবে একটা, শাস্তি হবে 3টা। আল্লাহর শাস্তি এটা 100%, হারে হারে টের পাবে। এই জন্য বরকত নাই। কেউ কয় না আমার ঘরে বরকত আছে। বলতে পারবেন আপনি আপনার ঘরে বরকত আছে? আপনার কামাইতে বরকত আছে? পারবেন? নাই নাই নাই। আমার মনে আছে 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে ছিলাম। আমার ইউরোপের সফর চলতেছিল, এক সফরে 25 দেশ। আমাকে এক আরব জিজ্ঞাসা করতেছিল তুই কি করস? আমি বললাম আমি ব্যবসা করি। কতক্ষণ করস? না আমার নিয়মই ছিল আমি জোহর পড়তাম তাঁতিবাজারে, ঠিক জোহরের নামাজ এসব পড়তাম, নামাজ শেষ খাইতে বসতাম, খাওয়া শেষ আসর পর্যন্ত থাকতাম, আসরের পরে দোকান বন্ধ। আমারে জিগে তুই চলস কেমন এতটুক সময় ব্যবসা করা? আমি কি দূর বেটা, আমি একলা চলি নাকি? আল্লাহ আমাকে দিয়ে 8-10টা ফ্যামিলি চালায়। ওর মাথায় আকাশ পড়লেও মনে হয় এত ব্যথা পাইতো না। ও এরকম মাথা হাত দিয়ে বসে কস কি? আমরা তো সবাই কামাই, জার্মানিতে ইউরোপাই, তারপরেও তো চলে না। আমি কি শুধু চলে না, ওই সময় আমি বৎসরে 2-4 বার সফর করতাম বিদেশে। আমি বললাম ফ্যামিলিও চলে, আমিও সফর করি। বাংলাদেশে কেউ বলতে পারবে না যে তাবলিগি সফরের ব্যাপারে কারো কাছে আল্লাহ হাত পাতাইছে বা মুখ খোলাইছে। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে।
আমি ওরে বললাম বরকত দিলে হয়, আরব ছিল তো বুঝা ফেলছে অল্পতেই, কয় ঠিকই বলছস, তোর ওইখানে কামাই নাই, খালি বরকতই আছে। আমিও বলি বরকতই আছে। আধা ঘন্টায় আল্লাহ আমারে এতটুকু দিত যে 1 মাস বৈশা যতটুকু না কামাইতো আমি আধা ঘন্টায় এতটুকু কামায় নিতাম, আল্লাহ দিয়া দিত। বরকত মনে হয় ছাপ্পর ফাইরা পড়তো, এখনো পড়ে। বরকতই বরকত, যারা সাথে চলে ওরা দেখে। আমরা তো সারা দিন রাত্রে খাই কতটুকু জানি না, যারা চলে ওরা জানে কতটুকু খাই। কিন্তু সারা দিনে কত শত আইটেম দেখি ওটা আল্লাহ জানে। বরকত। হ্যাঁ, যদি ওই সুযোগগুলা সৎ ব্যবহার হয়, এই জন্য আনেন যে এটা যেন সৎ ব্যবহার হয়। আর যে সৎ ব্যবহার করবে, অঙ্গীকারও দিছেন, সৎ ব্যবহার করবে, সৎ ব্যবহার তুমি করবে। সৎ ব্যবহার করতে দেরি, তোমাকে আমরা মূল্যায়ন করতে দেরি। আবারও ওই কাহিনী, সৎ ব্যবহার করতে দেরি, আমরা তোমাকে মূল্যায়ন করতে দেরি করব না। ঠিক তদ্রূপ এই জন্যই দীর্ঘ 1 বৎসর পরে আবার আমাদের দ্বারস্থ বা আমরা এর দ্বারস্থ রজব মাস। কিন্তু রজব মাস শুরু, আজকে ঘোষণা হয়ে গেছে। গতকালকে ঘোষণা ছিল সৌদি আরবে, আজকে ঘোষণা হয়ে গেছে বাংলাদেশে। দীর্ঘ 1 বৎসর পরে আবার সুযোগটা আমাদের দ্বারস্থ করে দিচ্ছে। হ্যাঁ, যদি আমি এটাকে মূল্যায়ন করি, নইলে কিন্তু আফসোসের কারণ হবে। সুযোগগুলা সৎ ব্যবহার না হইলে আফসোসের কারণ হয়, তখন আফসোস করতে হয়। আর ওই সময়ের আফসোস কোনো কাজে দিবে না। হ্যাঁ, মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আছে, জীবিত আছে, তার আফসোস আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে। কিন্তু মৃত্যুর পরে কোনো আফসোস গ্রহণযোগ্যতা রাখে না। এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন। 2টা হাদিস 2 দিকে রাখলে একটু বোঝা যাবে যে আজকে এতটুকু আল্লাহ গ্রহণযোগ্যতা দিতে প্রস্তুত। মাছির মাথা পরিমাণ পানিও যদি আল্লাহর ভয়ে চোখের কোণায় উদিত হয় নির্জনে, তাহলে জাহান্নামের আগুন বুঝানোর জন্য যথেষ্ট। কেন? 7 সমুদ্রকে যদি কুঠিবারও রূপান্তরিত করা হয় আর এতগুলা পানি ঢালা হয়, তো দোজখের একটা কয়লাও নিবাইতে পারবে না। দোজখ নিবানো তো দূরের কথা। আল্লাহ রসুল আরেকটা হাদিস বলছে, দোজখে কাঁদবে মানুষ, কাঁদতে 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 চোখের পানি ঝরতে ঝরতে এই গালের ভিতরে এতটুকু গর্ত হবে যে দুনিয়ার যত বড় শিপ মনে চায় চালাইতে পারবে, এতটুকু গভীর হবে। আলবে বলবেন এতটুকু গালে এরকম গভীর হবে কেমনে, কিভাবে সম্ভব? না না, জাহান্নামীর চেহারা এতটুকু থাকবে না। উপরের মাড়িটাই তো হবে 160 কিলোমিটার, নিচের মাড়িটা হবে 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে, মুখটা কিরকম হবে? ওই মুখটা যেই চেহারায় ফিট হবে, ওই চেহারাটা কিরকম হবে? কেমন হবে বিদ্যুটে? একজন জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। দেহটা কিরকম বড় হবে? মোটা মানুষের গায়ে শীতও বেশি লাগে, গরমও বেশি লাগে।
এটাই নিয়ম। যত মোটা হয় তত বেশি শীতও লাগে, গরমও লাগে। তো বিদায় এত কাঁদবে, তারপরও আল্লাহ তাকায় দেবে। আজকে কিন্তু মাসির মাথা পরিমাণ উদিত করতে পারলেই দোজখ নিভা যাবে। যেটা বুঝাইতেছিলাম, সুযোগ তো আসলো, মূল্যায়নের জন্য আসলো, আমাকে মূল্যায়নের জন্য আসলো, আমাকে মূল্যায়িত করার জন্য আসলো, আমাকে দামি বানানোর জন্য আসলো। হইলো আমাকে মূল্যায়ন করতে হবে, নাইলে কিন্তু এই সুযোগটাই আমার বিরুদ্ধে চলে যাবে। যেটা আমার পক্ষে ছিল ওটা আমার বিরুদ্ধে চলে যাবে। এটা কি আল্লাহ প্রমাণ হিসাবে আমার সামনে দাঁড়া করাবে। যেমন হাদিসে আছে, এক ব্যক্তির সামনে কিয়ামতের দিন দাঁড় করাবে, জান্নাত তার সামনে নিয়ে আসবে। সে জিজ্ঞাসা করবে, আল্লাহ এটা কার? বা ছিল তো তোমারই। বলে তাইলে দেন। বলে না, তোমার আর হলো না। বলবে কেন? বলবে আমি তোমার কাছে খাইতে চাইছিলাম, তুমি আমাকে খাওয়াও না। যদি খাওয়াইতে তাইলে এটা তোমার হতো। সে বলবে আপনি আবার কখন খাইতে চাইলেন? আল্লাহ পুরা চিত্র তার সামনে কুদরতি প্রজেক্টরে নিয়ে আসবে। সে সচক্ষে দেখবে, হ্যাঁ একজন আসছে আমার কাছে, আল্লাহর নামে 1 লোকমা 2 মুঠ ভাত চাইছে, 2 মুঠ। বলছে আল্লাহর নামে 2 মুঠ বাদ দেন, কিন্তু সে 2 মুঠ তো দূরের কথা, গার ধাক্কা দিয়ে বাহির করে দিছে। আল্লাহ বলে, একে খাওয়াইলি আমাকে খাওয়ানো হতো, আর আজকে এই বাড়িটা তোমার হতো। আবার আরেকজনকে আনবে, তাকেও দেখাবে। সে জিজ্ঞাসা করবে এটা কার? বলে ছিল তো তোমার। বলে তাইলে দিয়া দেন। বলে না, দেওয়া গেল না। বলবে কেন? বলে আমি তোমার কাছে কাপড় পরতে চাইছিলাম, তুমি আমাকে পরাও নাই। বলবে আল্লাহ এটা কি করে সম্ভব? আপনি পড়তে চেয়েছেন আর আমি পড়াই নাই। আল্লাহ ওর সামনেও প্রজেক্টরে আনবে। ভিক্ষুক আল্লাহর নামে চাইছিল আমাকে একটা পুরান কাপড় দেন, দিবে তো দূরের কথা, গার ধাক্কা দিয়ে বাহির করে দিছে। আল্লাহ বলে ওকে পড়াইলি আমাকে পড়ানো হতো। একটা কথা মনে রাখেন, গরিবরে যা দেন না, আপনি এটা মনে করে দিয়েন আপনি আল্লাহকে দিতেছেন, গরিবকে দিতেছেন। কসম খোদা, এটা মনে রাখেন, কোন প্রয়োজনওয়ালা ব্যক্তিকে, কোন গরিবকে যদি কিছু দেন, কোন প্রয়োজনওয়ালা ব্যক্তির প্রয়োজন যদি আপনি মিটান, আপনার দ্বারা যদি মিটানো হয় বা আপনি যদি মিটাইতে পারেন, তাহলে আপনি মনে মনে ভাইবেন আমি আল্লাহর প্রয়োজন মিটাইলাম। আমি গরিবকে দিলাম না, আল্লাহকে দিলাম। কাকে দিলাম? আল্লাহকে দিলাম। এটাই মনে রাখেন, এটা মনের ভিতরে গাঁথেন, তাইলে ভিতরে উৎসাহ পয়দা হবে। গরিবকে দেওয়ার উৎসাহ দিলে ভালোবাসা পাওয়ার আশা করেন না। এক শ্রেণীর দিলে ভালোবাসা পাওয়া প্রমাণ হলো আমি তোমাকে ভালোবাসি। আমরা তো এক শ্রেণীর মানুষের ভালোবাসার জন্য পিছে পিছে দৌড়াইতে থাকি। আমাদের স্বভাব হয়ে গেছে, স্বভাব। কোনো প্রমাণ নাই। ওরা ভালোবাসলে কেন? দুধ দিয়া গোসল করাইলেও আল্লাহ আপনাকে ভালোবাসবে, এই প্রমাণ নাই হাদিসে। যদি দুধ দিয়েও ডেলি আপনাকে গোসল করায় দেয়। হ্যাঁ, গরিব যদি আপনাকে ভালোবাসে, মধ্যবিত্ত যদি আপনাকে ভালোবাসে,
আপনি লেখা নেন আল্লাহ আপনাকে ভালোবাসে। গরিব যদি আপনার কাছে কোনো প্রয়োজনে হাত পাতলো, এটা এই কথা মনে প্রাণে গাইথা নেন যে আল্লাহ ভালোবাসে বিদায় আপনার কাছে পাঠাই। আপনাকে আল্লাহ ভালোবাসে বিদায় ওকে আপনার কাছে পাঠাইছে। হাদিসে আছে ইদা আহাব্বাল্লাহু আবদান, কোন বান্দাকে যখন আল্লাহ ভালোবাসে তো কারো প্রয়োজন নিয়ে তার কাছে পাঠায়। আল্লাহ যাকে ভালোবাসা দিতে চায়, কিন্তু আমরা তো উল্টা মনে করি। আপনি গরিবকে ইহসান করেন না, এটা ভুল ধারণা যে আমি ওর উপরে ইহসান করছি। না না না, এর মাধ্যমে আল্লাহর ইহসান আপনার উপরে হয়েছে যে আপনি আল্লাহকে দিতে পারছেন, আল্লাহর ভালোবাসা আপনার দিকে দাবিত হইতে পারছে। আমরা তো ভুল বুঝি। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, সময়ও কম, যে দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরে আবার রজব আমাদের কাছে আসে। আমরা রজব পাইছি। রজব খুব কাজে লাগাইতে হবে রজবকে। রজব জিনিসটা কি আবে এটা বোঝে। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে রজব কি জিনিস। আল্লাহর রসুল বলছে আইয়াতা রাজ্জাবা খায়রুন কাসীর। তুমি যদি সারা জীবনের মঙ্গল, সারা জীবনের বরকত যদি জমা করতে চাও, তো এই জমা করার জন্য এই মাসটা হলো নির্ধারিত। এই মাসটা হলো নির্ধারিত। খায়রে কাসীর যদি তুমি জমা করতে চাও, অফুরন্ত বরকত যদি তুমি জমা করতে চাও। আজকে মেরে দোস্ত, কথা সত্য, কিন্তু আমাদের জীবনে বরকত নাই। কেন নাই এটু হাদিসে আছে। কেন নাই? কেন নাই? কেন নাই বরকত? কেন নাই বরকত? কেন নাই বরকত? কেন নাই বরকত? কেন নাই? অথচ আপনাদের কাছে ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, বাকরি আছে, মোটা মোটা বেতন আছে, ঠিক না? শিল্প মিল্প সব আছে, বরকত নাই কেন? অথচ আপনারা যাদেরকে কথায় কথায় বান্দা বান্দা পিটান, যদিও বান্দা পিটান না, কথায় কথায় পিটান আর কি, কথা দিয়ে পিটান। একজনকে দেখতেছিলাম আজকেই, হুজুররা যদি, ইমামরা যদি এইটা বলে তো ওরে বান্দা পিটায় আমারে খবর দিবা। ইমামতি করা, মুয়াজ্জিনি করা, আলহামদুলিল্লাহ ওদের বাড়িতে যতটুকু বরকত আছে, আপনাদের গাল মন্দ শুনা, আপনাদের কানে ধরা গুরানি সহ্য করা, ওদের বাড়িতে যতটুকু বরকত আছে, যদি জানেন তাহলে ডাকাতি করতে ওগো বাড়িতে যাবেন। বরকত ডাকাতি করতে। বরকত, টাকা পয়সা তো পাবেন না, হয়তো কোনো কোনায় খোঁচায় বরকত পাইতে পারেন। হুজুরের রাগ হয়ে গেল। কোন কোনায় খোঁচায় বরকত পাবেন বাড়ির, এত বরকত ওদের বাড়িতে, বিশ্বাস হয় না? বরকত, বরকত কেন থাকবে না? আল্লাহ রসুল এটাও বলছে, বরকত কেন থাকবে না? হাদিসে আছে কেন বরকত থাকবে না। তুনজাউল বারকাতু মিন কাসবিহিম, তোমাদের কামাই থাকবে কিন্তু বরকত থাকবে না।
ব্যাংকের মালিক থাকবে কিন্তু বরকত থাকবে না, টাকার পাহাড় থাকবে কিন্তু বরকত থাকবে না, গাড়ি বাড়ি নারী সব থাকবে কিন্তু বরকত থাকবে না। ওর কাছে বরকত নাই। ওর কাছে আরেকজনের কাছে 1 টাকা থাকবে, বরকত থাকবে। 1 টাকার ভিতরে কি থাকবে? বরকত থাকবে, বরকত থাকবে না। হাদিসে আছে 1 কারণে 3 শাস্তি দিবে। 1 কারণে। কয়টা কারণ? 1টা কারণ, শাস্তি কয়টা? 3টা। কারণ 1টা, শাস্তি 3টা। আল্লাহ রসুল বলছে এক জমানায় আসবে, ওলামাদেরকে আমার জাতি হেও প্রতিপন্ন মনে করবে। হেও মনে করবে, হেও মনে করবে, বাসা কাঠল মনে করবে, বাসা কচুরি পানা মনে করবে। এদেরকে আগাছা মনে করবে, আগাছা। বারাটিও মনে করবে না। তখন আল্লাহ রসুল বলছে 1 শাস্তি, 1 কারণ 3 শাস্তি। সর্বশেষ শাস্তিটা বড় কঠিন। প্রথম শাস্তি হলো বরকত থাকবে না। এই জন্য কারো কাছে বরকত নাই। অথচ আপনার দাদার দাদারে কবর থেকে উঠায় আইনা জিজ্ঞেস করেন কয় টাকা বেতন পাইতো? হয়তো 1 টাকা বেতন পাইতো, 1.5 টাকা বেতন পাইতো। কিন্তু দাদায় যতটুক সম্পত্তি বানায় রেখা গেছে বাবায় পারে নাই। বাবায় যতটুক বানায় রেখা গেছে পুঁতে পারে নাই, বরং খুয়া ফেলছে। বরকত নাই।